ওয়েট লস মোটিভেশন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ওজন কমানোর প্রেরণা, ওজন কমানোর অনুপ্রেরণা, ওয়েট লস মোটিভেশন। আমি সঞ্জয় মাইতি, প্রফেশনাল ওয়েলনেস কোচ, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আজকের ভিডিওতে আলোচনা করব 14 টিপস ফর ওয়েট লস মোটিভেশন। একটি করে 14টি পয়েন্ট আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ওজন কমাতে গিয়ে ডিমোটিভেটেড হয়ে পড়ছেন, হতাশ হয়ে পড়ছেন, আমার দ্বারাই মনে হয় আর ওজন কমানো হবে না, আপনারা যদি শেষ পয়েন্ট পর্যন্ত একটি করে ধৈর্য ধরে দেখতে থাকেন, শুনতে থাকেন, তাহলে এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনি আপনার ওয়েট লস গোল, যেটা আপনি স্থির করেছেন, কত কেজি ওজন কমাতে চান, সেটাতে পৌঁছাতে পারবেন। ওয়েট লস মোটিভেশন এই ভিডিওতে প্রথম যে পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব, ডিটারমাইন্ড হোয়াই ইউ ওয়ান্ট টু ওয়েট লস। আপনি আগে স্থির করুন কেন আপনি ওজন কমাতে চাচ্ছেন। আমরা ওজন কমাতে চাই কেন না? আমাকে দেখতে খারাপ লাগছে, পছন্দের পোশাক আমার হচ্ছে না, ট্রেনে বাসে অস্বস্তিকর পরিবেশে পড়ছি, আমাকে মোটি করে কেউ কটূক্তি করছে বিভিন্নভাবে। হয়তো কাউকে ডাক্তারবাবু বলেছেন ওজনটা কমিয়ে নিন, আপনার পিসিওডির প্রবলেম আছে, মা হতে পারছে না। বিভিন্ন কারণে আমরা ওজন কমাতে চাই। কেউ দেখতে খুব ভালো লাগবে তাই ওজন কমাতে চাই। অনেকের ক্ষেত্রে অনেক কারণ থাকে, কিন্তু ঠিক কী কারণে আপনার ওজনটা, অতিরিক্ত ওজনটা অবশ্যই কমিয়ে নিতে হবে, এটা আপনার কাছে পরিষ্কার থাকা চাই। দরকার হলে আপনি পয়েন্টগুলো নোট ডাউন করুন, একটা ডায়েরিতে লিখুন এবং মাঝে মাঝে দরকার হলে প্রত্যেকদিন এই ডায়েরির পাতাটা দেখুন যে কেন আপনি ওজন কমাতে চান। আপনার কাছে যদি এটা পরিষ্কার থাকে, তাহলেই আপনি আপনার ওজন কমানোর লক্ষ্যে পৌঁছাতে পারবেন, স্বাভাবিক ওজনে আসতে পারবেন। তা না হলে কি হয়, আমাদের বিভিন্ন ছোটোখাটো কারণে ওজন কমানোর জন্য যখন আমরা মনস্থির করি, আমরা আনহেলদি প্রসেসে ওয়েট লস শুরু করি। ডায়েটিং, ফাস্টিং, এক্সারসাইজ, জিম, মর্নিং ওয়াক নানানভাবে করে থাকি, মধু, লেবুর জল, অনেক অবৈজ্ঞানিকভাবে আনহেলদি প্রসেসে ওজন কমাতে শুরু করি। আবার সেখানে যখন ফেলিওর হই, আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। হয়তো কেউ কিছুটা ওজন কমান, আবার রিগেন করে যায়, ওজন পুনরায় বেড়ে যায়। তাই আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, কেন আমি ওজন কমাবো। আপনি যদি ওজন কমানোর হোয়াইটা ক্লিয়ার করতে পারেন, তাহলে দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে না, আমাকে ওয়েট লস করতেই হবে। তাহলেই আপনি সেলফ মোটিভেশন পাবেন, আপনি নিজেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করবেন, প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তাহলেই আপনি ওজনটা কমাতে পারবেন, নির্দিষ্ট ওয়েট লস গোলে অবশ্যই পৌঁছাতে পারবেন। ওয়েট লস মোটিভেশনের ক্ষেত্রে যেটা আপনাকে 2 নম্বর পয়েন্ট আমি বলবো, আপনি রিয়েলিস্টিক এক্সপেকটেশন করুন। আপনি কতটা ওজন কমাতে চান এটা যেন বাস্তবসম্মত হয়। আপনি স্থির করলেন ওজন কমাবেন, স্যার 5 কেজি কমে যাবে তো? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, বডি কম্পোজিশন অনুযায়ী, লাইফস্টাইল অনুযায়ী এটা ভ্যারি করে। আপনি কখনোই ভাববেন না যে আপনার 2 কেজি কমবে, 3 কেজি কমবে, না মাসে 5 কেজি কমবে, না মাসে 10 কেজি কমবে। আপনি যদি প্রথমে খুব বেশি এক্সপেকটেশন করেন যে না আমি মাসে 10 কেজি কমাবো, আপনি হয়তো 2 কেজি কমালেন, ডিমোটিভেটেড হয়ে পড়বেন, হতাশ হয়ে পড়বেন, ওয়েট লস প্রসেস থেকে পিছিয়ে আসবেন। তাই 2 নম্বর যেটা আপনাকে মনে রাখতে হবে, রিয়েলিস্টিক এক্সপেকটেশন। আপনাকে সুনির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করতে হবে, যেটা আপনি সহজেই অ্যাচিভ করতে পারবেন, গোল অ্যাচিভ করতে পারবেন। এমন কিছু পরিকল্পনা করবেন না, এমন কিছু আশা করবেন না যে 1 মাসে আমার এত বেশি কমে যাবে। একটা ছোট্ট লক্ষ্য নিন, সেটা অ্যাচিভ করুন, আপনার খুব আনন্দ লাগবে, খুব সহজেই ওয়েট লস প্রসেসটা আপনার কাছে সহজ হয়ে যাবে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমার সাজেশান হচ্ছে, আপনি প্রথম মাসে 5 to 10% ওয়েট লসের উপরে ধ্যান দিন। বেশি না, আপনার ধরুন 80-82 কেজি ওজন আছে, 5 to 10% মানে 4 কেজি থেকে 8 কেজি। আপনি প্রথম পদক্ষেপে 4 কেজি 10%, মাত্র 8 কেজি যদি কমান 2-3 মাসের মধ্যে, তাহলে কি হবে, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজের রিস্ক কমে যাবে, আপনার কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকবে,
আপনার বিভিন্ন জয়েন্ট প্রবলেম যেগুলোতে কষ্ট পাচ্ছিলেন, সামান্য 5% to 10% ওয়েট লসে জয়েন্ট প্রবলেমের সমস্যা থেকে সমাধান পাবেন, ব্যথা যন্ত্রণা বাতের কষ্ট থেকে আরোগ্য লাভ করবেন। তার সঙ্গে বিভিন্ন ধরনের যে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকতো সেটা থাকবে না। তাই সামান্য কিছু লক্ষ্য নিয়ে এগোনো শুরু করুন, তাহলেই আপনি ধীরে ধীরে বৃহত্তর লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে একটা রিয়েলিস্টিক গোল সেট করতে হবে। আপনি ওজন কমানোর একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। ওজন কমাবো মানে কতদিনে কতটা কমাবো এটা আপনার কাছে পরিষ্কার হতে পারে, পরিষ্কার হতে হবে। বিজ্ঞানীরা বলছেন স্মার্ট গোল। স্মার্ট গোল, SMART, স্মার্ট গোল। S মানে স্পেসিফিক, SM মানে মেজারেবল, A অ্যাচিভেবল, আর রিয়েলিস্টিক, T টাইম টেস্টেড। এই যে অ্যাচিভেবল, টাইম টেস্টেড, স্পেসিফিক, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ওজন কমাবো, এটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে, আপনি একটু 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 করে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে ছাদের উপরে উঠতে পারবেন, একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই আনরিয়েলিস্টিক গোল কখনোই সেট করবেন না। 4 নম্বর যেটা আপনাকে মেনে চলতে হবে, একজন এক্সপার্ট কোচের গাইডে আপনার ডায়েট প্ল্যানটা সাজান। আপনার লাইফস্টাইল অনুযায়ী ডায়েট প্ল্যান হতে হবে। আমরা কি করি, খাওয়া কমিয়ে দিই, তাতে আমাদের শরীরের ক্ষতি হয়। এটা করবেন না। খাওয়া কমানোর সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবার দিতে হবে। আপনি অ্যাক্টিভ লাইফস্টাইলে আছেন, না মডারেট লাইফস্টাইল, না সিডেন্টারি লাইফস্টাইল, এগুলো আপনার কোচ ভালো জানেন। আপনি এগুলো ধারণা করতে পারবেন না। আর লাইফস্টাইল অনুযায়ী ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে। আমরা অনেক সময় ফ্রিজ থেকে একটু কিছু বের করে খেয়ে নিলাম, কিংবা একটু চিপস খেয়ে নিলাম, বিভিন্ন ধরনের যে আনহেলদি স্ন্যাক্স দুটো খাবারের মাঝখানে খেয়ে নিচ্ছি, এটা আমাদের ক্ষতিকর। সেই জায়গাতে আপনাকে 8 মিল প্ল্যান নিতে হবে। সকালবেলা হেলদি ব্রেকফাস্ট, তারপরে মিড মর্নিংয়ে হেলদি স্ন্যাক্স, লাঞ্চটা যেন ব্যালেন্স ডায়েট থাকে, আবার বিকেলে মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স, সন্ধ্যের সময় মিড ইভিনিং হেলদি স্ন্যাক্স, রাত্রে ডিনারটা একটু কম হতে হবে। কিভাবে কি খাওয়া দাওয়া করবেন, কতটা জল খাবেন, কতটা ঘুমাবেন, কতটা রেস্ট নেবেন, তার সঙ্গে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ফুড হ্যাবিট ম্যানেজমেন্ট, রেকটিফিকেশানে স্ট্রেস ম্যানেজমেন্ট রয়েছে, হরমোনের কন্ট্রোল রয়েছে। এইগুলো যদি আপনার লাইফস্টাইলে ফুড হ্যাবিটে রেকটিফিকেশান করার জন্য একজন এক্সপার্ট কোচের গাইড নেন, তাহলে আপনার কাছে লক্ষ্যে পৌঁছানোটা খুব সহজ হবে। ওয়েট লস মোটিভেশানে তাই 5 নম্বর পয়েন্ট বলবো, আপনি একটা হেলদি কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন, যেখানে অনেক মানুষ প্রত্যেক দিন এক্সারসাইজ করছে, নিজেদের রেজাল্ট শেয়ার করছেন। অনেককে দেখে আপনি মোটিভেটেড হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, আপনার ওজন কমানোটা খুব সহজ হবে। তাই কমিউনিটিতে যোগ দিন। 6 নম্বর যেটা আপনাকে বলবো, যে আপনি সেলিব্রেট করুন। যখন কমিউনিটির মধ্যে আছেন 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি ওজন কমে যাচ্ছে, তখন নিজেকে সেলিব্রেট করুন। কমিউনিটিতে বিভিন্ন মানুষ বার্থডে সেলিব্রেশনের মতো আপনার ওয়েট লসটাকে সেলিব্রেট করছে। আপনি সোশ্যাল মিডিয়াতে ফটো তুলে দেখাচ্ছেন আপনার 5 কেজি ওজন কমে গেছে, আপনি মোটিভেটেড হবেন। নেক্সট 5 কেজি, নেক্সট 10 কেজি কমানোটা আপনার কাছে খুব সহজ হবে। 7 নম্বর যেটা বলবো, এর জন্য ফ্যামিলি সাপোর্ট খুব দরকার। আপনার পরিবারে যারা রয়েছেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় পরিজন, সবাই যদি আপনাকে কিছুটা সাপোর্ট করে তাহলে খুব ভালো। তাই সব সময় যারা ওয়েট লস করছেন এরকম পজিটিভ মানুষদের সঙ্গে থাকুন। না হলে আপনাকে বিভিন্নজন বিভিন্নভাবে, যারা বলতো ওজন বেশি বলে মোটামুটি খুব কটূক্তি করতো, তারাই 5 কেজি কমে যাওয়ার পরে বলবে, আরে সুগার হয়ে গেল নাকি, এত রোগা হয়ে যাচ্ছিস কেন। এইভাবে আপনাকে যদি ব্যঙ্গ করে, আপনাকে ডিমোটিভেটেড করে, তাহলে আপনার খুব ক্ষতি। তাই আপনাকে ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ড সাপোর্ট, সার্কেল অফ ইনফ্লুয়েন্স যারা আপনার রয়েছে পাশাপাশি, বন্ধুজন, পজিটিভ মানুষদের সঙ্গে মিশুন। তাই গুড হেলদি কমিউনিটির সঙ্গে যদি আপনি নিজেকে যুক্ত রাখেন, তাহলে আপনার খুব ভালো সাপোর্ট পাবেন। নেক্সট 8 নম্বরে যেটা আপনাদের বলবো, যে আপনাকে কিছু কিছু ছোট ছোট হ্যাবিট ত্যাগ করতে হবে। আপনি যখন ওজন কমানো শুরু করেছেন, আপনি যে একদম পারফেক্ট সব কিছু করবেন তা নাও হতে পারে, কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, নো প্রবলেম। এটার জন্য হতাশ হবেন না। কোনো সপ্তাহে একটু বেশি কমেছে, কোনো সপ্তাহে কম কমেছে, এটা নিয়ে আপনি কখনোই হতাশ হয়ে পড়বেন না। কিছু কিছু ছোট ছোট রেকটিফাই যদি করেন, যেমন ধরুন মা বলল আজকের দিনে খেয়ে নে, কেউ বলছে আজকে একটু খায়, একটু খেলে কিছু হবে না। এই ছোট ছোট ভুলভ্রান্তি, বিভিন্ন বার্থডে, বিভিন্ন হলিডে, বিভিন্ন ধরনের বিবাহ বার্ষিকী,
অ্যানিভার্সারিতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বিয়ে বাড়ি পড়ছি, অষ্টম প্রহর মহোৎসব, এই যে নানান রকমভাবে আমরা অত্যধিক ক্যালোরিযুক্ত খাওয়া যেখানে খাওয়ার সুযোগ থাকে আমরা সেখানে চলে যাই। যদি আপনি এইগুলো একটু একটু করে চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে আপনার ওজন কমানোটা খুব সহজ হবে। 9 নম্বর যেটি বলবো, নিজেকে ভালোবাসুন। বিজ্ঞানীরা বলছেন, রিসার্চ বলছে যে মানুষ নিজেকে যদি ভালোবাসতে পারে তাহলেই ওজন কমাতে পারে। বেশিরভাগ মানুষ যে ওভারওয়েট নিয়ে, ওবেসিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর বিশেষ কারণ মানুষ নিজের শরীরকে ভালোবাসতে শেখেনি, নিজের দেহকে ভালোবাসতে শেখেনি। আপনি যদি একটা রোল মডেল কাউকে দেখেন, আপনি যদি সেই রকম হওয়ার একটা কল্পনা নেন, বাসনা নেন, তাহলে নিজেকে ভালোবাসবেন। আপনি নিজের বডিকে তৈরি করার জন্য, সুন্দর শেপ আপ দেওয়ার জন্যে, সুন্দর চেহারা তৈরি করার জন্যে আপনি মোটিভেটেড হবেন, উৎসাহিত হবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, তাহলে আপনি সুন্দর ওয়েট লস রেজাল্ট পাবেন। তাই নিজেকে ভালোবাসতে শিখুন। লাভ ইউর সেলফ, লাভ ইউর ওন বডি। 10 নম্বর যেটা আপনাদের বলবো, এক্সারসাইজ করতে ভালোবাসুন। আপনার যেটা পছন্দ, যোগা, কার্ডিও, অ্যারোবিক্স, জুম্বা, যা কিছু, হাঁটাহাঁটি করবেন, সাঁতার কাটবেন, সাইক্লিং করবেন, একটু কিছুটা করার চেষ্টা করুন। যে এক্সারসাইজটা আপনার ভালো লাগে, আপনি যদি সেটাতে উৎসাহ পান, আনন্দ পান, তাহলে দেখবেন ওয়েট লসটা আপনার কাছে খুব সহজ হবে। লাস্ট যে 11 নম্বর পয়েন্টটি বলবো সেটা হচ্ছে একজন এক্সপার্ট কোচের দরকার। যা কিছু বললাম এগুলো সেলফ মোটিভেটেড আপনার দরকার, কিন্তু এটা আপনি সব সময় নিজে নিজে হয়তো ঠিকভাবে বজায় রাখতে পারবেন না। সেলফ মোটিভেশন সবসময় হয়তো কাজ করবে না। তাই ওয়েট লস মোটিভেশনে যেটা সর্বোপরি দরকার, এক্সপার্ট কোচ, যিনি আপনার কোথায় ভুল হচ্ছে সংশোধন করে দেবেন, আপনাকে হাত ধরে শেখাবেন কিভাবে কোন এক্সারসাইজটা কখন করতে হয়, কোনটা করা যাবে না, এবং ডায়েট চার্ট খুব ভালোভাবে আপনাকে সাজিয়ে দেবেন। আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করে একটু একটু করে স্কিন টোনিং করতে হেল্প করবেন, ফ্যাট লস করতে হেল্প করবেন, শরীর সুস্থ রেখে সায়েন্টিফিক ওয়েতে একটা সুন্দর চেহারা, সুন্দর শেপ আপ আপনাকে দিতে হেল্প করবেন। তাই গুড কমিউনিটি, এক্সপার্ট কোচ এবং কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে আপনি যদি করে যান তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তাই বন্ধুরা, আজ দেরি না, যারা ভাবছেন এখনও ওজন কমাবো কি কমাবো না, ওজন না কমালে অনেক রোগের সম্মুখীন হবেন, এখনই শুরু করে দিন। ওয়েট লস আপনার কাছে খুব আনন্দের বিষয় হবে। নিজেকে একটু হালকা করলে অনেক রোগ প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে লুক গুড, ফিল গ্রেট, দারুণ লাগবে। আপনি এখনই শুরু করে দিন। স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।